17 মার্চ থেকে ঈদের ছুটি থাকবে টানা 7 দিন। এদিকে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 15 জন ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সেই সাথে 18 মার্চ নির্বাহী আদেশে একদিন ছুটি অনুমোদন করে মন্ত্রিসভা। এর ফলে 17 মার্চ শবে কদরের ছুটিসহ ঈদের আগে পরে মিলিয়ে মোট ছুটি হবে 7 দিন। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটানা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন এবং বাড়ির থেকে যথাসময়ে ফিরে এসে অফিস করতে পারেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 15 জন ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননার এ তালিকায় আছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মেজর আব্দুল জলিল, হানিফ সংকেত, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফৌজদারহাট ক্যাডেট কলেজের নাম। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখের এইটার চূড়ান্ত হয়েছে। 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এদিকে সব মন্ত্রণালয়, সারা দেশে সরকারি অফিস আদালত, বেসরকারি ভবন, শপিং মল, বিপণী বিতান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কমিয়েছেন নিজ দপ্তরের বিদ্যুৎ ব্যবহারও। এনার্জিটা এখন তো সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যা পড়ে যাব। তো এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, যাতে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়। এদিন সচিবালয়ে আলাদা বৈঠকে বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা।